পাখির চুলের মুঠি ধরে উচিত শিক্ষা দিয়ে টগরের খোঁজ পেয়ে গেল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তো সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রুকু শাড়ি পরছিল, তখনই মালতী সেখানে চলে আসে আর সে বলতে থাকে, কি করলো তোর বৌদি, তোমার এখনো শাড়ি পরা হলো না? ও, গোপাল দা তো বাইরে আছে, সেজন্য একা কষ্ট হচ্ছে তাই তো? দাঁড়াও, আমি তোমার শাড়িটা পরতে হেল্প করে দিচ্ছি। তারপরে ও শাড়ি পরাতে থাকে আর বলতে থাকে, আচ্ছা নতুন বৌদি, তোমার বাপের বাড়ি থেকে তো আজকে সবাই আসছে, নিশ্চয়ই তুমি অনেক খুশি? তখন রুকু বলতে থাকে, হ্যাঁ তা তো একটু খুশি, কারণ কতদিন পরে সবার সঙ্গে আবার দেখা হবে বলো তো। তা তোমার বাপের বাড়ি থেকেও তো সবাই আসছে, তুমি খুশি নও? তখনই মালতী বলতে থাকে, না না লতুল বৌদি, আমার বাপের বাড়ির সবার সঙ্গে তো পাটা আমার অনেক আগেই চুকে গেছে, বাবা মা মারা গেছে তো, দাদাদের সঙ্গে এখন আর কোনো যোগাযোগ নেই। তখনই রুকু বলতে থাকে, ও তোমার বাবা মা মারা গেছে? ওইদিকে দেখা যায় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। তখনই দাদু বলতে থাকে, কি যে করব, একটু প্যান্ডেলে যাব তারও সুযোগ নেই, এখানে তো ঝড় বৃষ্টি থামার নামই নিচ্ছে না, আর 2 বছর হলো মাত্র ছাদটাকে ঠিক করিয়েছি, এখন আবার ছাদ বেয়ে জল পড়ছে। নাড়ু, এখানে আয় তো, বালতিটা নিয়ে আয়। তারপরে এই বলেই রাগ করতে থাকে দাদু। তারপরে দেখা যাবে ভোর হয়ে যায়, আর ভোর হলেই আবার বৃষ্টি থেমে যায়, রোদ উঠে যায়। তারপরে দেখা যাবে সবাই পুজো নিয়ে খুব ব্যস্ত, আর পারুলও পুজো দিতে থাকে। তখনই দাদুরা সেখানে চলে আসলেই দাদুকে দেখে পারুল খুব খুশি হয়ে যায়, কিন্তু দাদু পারুলের দিকে একটুও তাকায় না। তারপরে দেখা যাবে পারুল ঠাম্মিকে দেখে ঠাম্মি বলে দৌড়ে যায়। তখনই ঠাম্মির সঙ্গে কথা বলতে লাগলেই দাদু ঠাম্মিকে বলতে থাকে, সুরমা, তুমি কার সঙ্গে কথা বলছো, যে কিনা আমাদের বাড়ির সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক শেষ করে দিয়েছে, তার সঙ্গে তুমি কথা বলছো? তোমার কোনো লজ্জা শরম নেই? আর তোমার মান সম্মান নেই? তুমি ওর সঙ্গে কেন কথা বলছো? যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে আমাদের কোনো কথাও নেই। এই বলেই ঠাম্মিকে নিয়ে সেখান থেকে চলে যায় দাদু। তখনই পারুল খুব কষ্ট পায়। তারপরে দেখা যাবে সেখান দিয়ে মল্লার আর রায়ান যেতে থাকে। তারপরে রায়ান পড়ে যেতে লাগলেই পারুল রায়ানকে ধরে ফেলে। তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তারপর রায়ান বলতে থাকে, শুন জন্তু, একদম না আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবি না। তখনই পারুল বলতে থাকে, শোন, এখনই তো আমি না ধরলে তুই পড়ে যেতি, একটুও কোনো রকম কৃতজ্ঞতা বোধটুকু নেই তাই না? তখন রায়ান বলতে থাকে, শোন, কৃতজ্ঞতা বোধ আমাকে থাকতে হবে না, আমার থেকে না দূরে দূরে থাকবি। তারপরে এ বলে রায়ান চলে গেলেই খুব কষ্ট পায় পারুল। ওইদিকে দেখা যাবে মিনা বৌদিরা একে অপরের সঙ্গে পারুলকে নিয়ে আলোচনা করতে থাকে। তখন মিলি বলতে থাকে, ওই তো, পারুলের সঙ্গে তো পারুলের শ্বশুর বাড়ির কোনো যোগাযোগই নেই, আর দাদু কেমন ভাবে পারুলকে ইগনোর করলে দেখলে? আসলে যতই পারুলের মা বলুক না কেন যে পড়াশোনা করা শেষ হলে পারুলের শ্বশুর বাড়ি পারুলকে আবার নিয়ে নেবে, কিন্তু সেটা আর হবে না মনে হচ্ছে। পারুলের শ্বশুর বাড়ির সঙ্গে তো পারুলের কোনো সম্পর্কই নেই। তখন পারুল সেই কথাগুলো শুনতে পায়। তারপরে পারুল কষ্ট পেয়ে চলে যেতে লাগলে গোপাল বলতে থাকে, কিরে বোন, তুই কোথায় যাচ্ছিস? তখন পারুল বলতে থাকে, দাদা, আমার তো আসলেই এখানে আসা উচিতই হয়নি, পুজো দেওয়া শেষ হয়ে গেছে, আমি না বরং বাড়িতে চলে যাই। তখনই গোপাল বলতে থাকে, কেন, তুই কেন বাড়িতে যাবি বলতো? এই গ্রামটা কার? তখন পারুল বলতে থাকে, আমার। তখনই গোপাল বলতে থাকে, তাহলে এই পুজোটা কার বল? তখনই পারুল বলতে থাকে, আমাদের। তখন গোপাল বলতে থাকে, তাহলে তুই মাথা উঁচু করে এখানে পুজো দিবি, আমাদের গ্রাম, আমাদের পুজো, তুই কেন যা থাকবি না এখানে বলতো? তখন পারুল সাহস পায় মনে, আর সাহস পেয়ে রায়ানের পাশে গিয়ে দাঁড়ায়। তারপরে রায়ান বলতে থাকে, কিরে জন্তু, আবার তুই এখানে এসেছিস, তোর লজ্জা শরম নেই? তখন পারুল বলতে থাকে, কেন, এটা আমার গ্রাম, আর আমাদের পুজো, তাহলে আমি কেন পুজোতে হাত লাগাতে পারবো না, আর পুজোতে থাকতে পারবো না বলতো? শোন, তুই না এত পটর পটর করিস না, তোর কাজ তুই কর, মন দিয়ে না তুই পুজোটা কর, বুঝতে পেরেছিস? প্রার্থনা কর, আর আমার কাজ আমাকে করতে দে। তখনই দাদু পারুলের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন পারুল বলতে থাকে, কারো কথায় আমি তো এখান থেকে চলে যেতে পারবো না, আমার কাজ আমাকে করতেই হবে। ওইদিকে দেখা যাবে মারুতিকে রুকু বলতে থাকে, আচ্ছা সবাই নতুন শাড়ি পরেছে, শুধু মিলি এরকম পুরাতন শাড়ি পরে আছে কেন? তখন মালতী বলতে থাকে, কি করবে বলো তো, মিলির শাশুড়িটা অনেক ভালো, কিন্তু স্বামীটা তো বড্ড মাতাল, মেয়েটাকে অনেক মারে জানো তো, আর নতুন শাড়ি কোথা থেকে কিনবে বলো তো? তখন রুকুর এই কথা শুনে খুব কষ্ট পায়। তারপরে রুকু রানুকে বলতে থাকে, রানু, একটু এদিকে এসো তো, আমার ঘরে গিয়ে আলমারিটা খুললেই না দেখবে একটা নতুন প্যাকেট আছে, আসলে তোমার দাদা না আমার জন্য দুটো শাড়ি নিয়ে এসেছিল, একটা তো আমি পরেছি, আরেকটা আছে, তুমি গিয়ে নিয়ে আসবে। তখনই রানু সেই শাড়িটা নিয়ে আসে, এনে রুকুর হাতে দিলে রুকু গিয়ে মিলিকে বলতে থাকে, মিলি, এটা নাও, পুজো দিনে না কেউ কাউকে গিফট দিলে সেটা ফিরিয়ে দিতে হয় না, বুঝতে পেরেছো? আর আমরা সবাই নতুন শাড়ি পরেছি, তুমি কেন পুরনো শাড়ি পরে থাকবে বলো তো? তখন মিলি অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে ভাদু রাগে একদম ফেটে যায়। তখন রুকু বলতে থাকে, শোনো, একদম ফিরিয়ে দেবে না, ঠিক আছে? যাও চট করে এটা পাল্টিয়ে এসো তো। তারপরে রুকু চলে গেলেই মিলি অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন অতসী বলতে থাকে, কি গো, কি গো পল্টুর মা,
এখন তুমি রাখলে কেন? তখন তো আমাকেই বলেছিলে যে অন্যের জিনিস রাখতে হয় না, ক্যামেরাটা ফেরত দিয়ে দাও। তখন তো আমি ক্যামেরাটা ফেরত দিয়ে দিয়েছিলাম। এখন এখন তুমি এটা রাখলে কেন? এটা কেন ফেরত দিলে না? তখনই মিলি বলতে থাকে, কেন ফেরত দেবো? আমি কি তোমার মতো আগেই শাড়িটা চুরি করেছিলাম নাকি? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় উতসী। তারপরে ভাদু বলতে থাকে, কি গো বৌদি, তুমি কি আবার নতুন বৌদির রূপের জালে ফেসে গেলে নাকি? তখন মিলি বলতে থাকে, না গো, আসলে নতুন বৌদির মধ্যে না অন্যরকম একটা ব্যাপার আছে। কেমন করে আমার নিজের নামটা আমাকে মনে করিয়ে দিল বলো তো? আমাকে তো সবাই পল্টুর মা বলেই ডাকে। আমার যে একটা নিজের নাম আছে সেটা তো আমি ভুলেই গিয়েছিলাম। নতুন বৌদি সেটা আমাকে মনে করিয়ে দিল। ঠিক তখনই সেখানে পারুলের মা চলে আসে টগর টগর করে ডাকতে ডাকতে, আর বলতে থাকে, আচ্ছা ভাদু, টগরকে কোথাও দেখেছিস? অতসী, তোমরা টগরকে কোথাও দেখেছো? তখনই কেউ বলতে পারে না টগর কোথায় আছে। তখন অতসী বলতে থাকে, না, টগরকে তো আমরা দেখিনি, আর টগরকে তো আজকে পুজোর মধ্যে আমি একদমই দেখিনি। তখনই পারুলের মা চিৎকার করে করে টগরকে ডাকতে থাকে। তখন পারুল টগরকে ডাকতে শুনে বলতে থাকে, মা কি হয়েছে? তখনই পারুলের মা বলতে থাকে, দেখ না পারুল, টগরকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, আর কেউ নাকি আজকে পুজোতে দেখেইনি, ওকে তো আমি সকাল থেকে দেখিনি। তখনই পারুল বলতে থাকে, কি বলছো তুমি? হ্যাঁ, টগরকে তো আমিও এসে দেখিনি। টগর কোথায় চলে গেল? ভাদু, টগর কোথায় রে, তুই জানিস? তখন ভাদু বলতে থাকে, আমি কিছু জানি না, আমি কি করে জানবো? তখনই পারুল বলতে থাকে, শোন, দুজন তো সবসময় একসঙ্গে থাকিস, তাহলে জানিস না কেন? বল কোথায় গেল? আচ্ছা দাঁড়া, আমি ফোন করে দেখছি। তখনই পারুল ফোন করেও টগরকে পায় না, ফোন সুইচ অফ। তখন পারুল বলতে থাকে, ফোনটা সুইচ অফ, তাহলে টগর কোথায় গেল? তখনই ভাদু বলতে থাকে, শোনো, আগে না ও আমার সঙ্গে থাকতো, এখন নতুন প্রেমিক পেয়ে আমার সঙ্গে থাকে না। তখন পারুল বলতে থাকে, কি বলছিস তুই? প্রেমিক মানে কে? তখন ভাদু বলতে থাকে, আমি জানি না তো, কোন শহরের এক ছেলে, হ্যান্ডু বেটা, এতটুকুই আমি জানি। তখনই পারুল বলতে থাকে, কি বলছিস তুই? কিছু জানিস না? নাম কি কিছু জানিস না তুই? তখনই ভাদু বলতে থাকে, না, সকালবেলা না ও এরকম রেডি হয়ে বেরিয়ে গিয়েছিল, আমাকে বললোই না যে ও কোথায় যাচ্ছে, আর আমার সঙ্গে তো এখন কথাও বলছে না। তখনই পারুল বলতে থাকে, না না, এটা নিশ্চয়ই সমীরনের কাজ। আমাকে আমাকে কিছু করতে পারেনি তো, আমার উপর শোধ নিতে পারেনি তো, তাই নিশ্চয়ই টগরকে ফাঁসিয়েছে। তখনই এই কথা শুনে পারুলের মা কান্না করতে থাকে আর বলতে থাকে, আমার টগর, আমার টগরের কি হবে? তখনই দাদু শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন পারুল বলতে থাকে, হ্যাঁ নিশ্চয়ই, না হলে আমার বোন এরকম নয় যে ও ফোনটা বন্ধ করে রাখবে, ও ফোন বন্ধ করে রাখার মতো মেয়ে নয়। তাহলে এমন কোনো পরিস্থিতি হয়েছে যে ও ফোনটা বন্ধ করে রাখতে বাধ্য হয়েছে? না না, আমাকে টগরকে খুঁজে বের করতেই হবে। টগরকে নিশ্চয়ই সমীরন ফাঁসিয়েছে, না হলে হঠাৎ করে শহর থেকে কোন ছেলে চলে আসবে টগরকেই ফাঁসাতে? না না, আমার ভালো ঠেকছে না। তখনই দাদু বলতে থাকে, তা এত বড় বড় কথা না বলে, ভাষণ না দিয়ে খোঁজার ব্যবস্থা করলেই তো হয়। তখন পারুল দাদুর কথা শুনে অবাক হয়ে যায়। তখনই দাদু বলতে থাকে, ছোটরা অন্যায় করবে আর বড়দের সেই মাসুল দিতে হবে, না হলে নতুন ছেলের সঙ্গে প্রেম করছে অথচ বাড়িতে কেউ কিছু জানে না, এটা কি করে সম্ভব? কি করে হলো? ছোটরা অন্যায় করে করে বয়স্কদের যত হয়রানি করবে, এখন তো আমাদেরই ছুটতে হবে। নারু, চল, থানায় যেতে হবে। তখনই পারুল এসে বলতে থাকে, দাদু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তখন দাদু বলতে থাকে, না, আমি কারো পাশে এসে দাঁড়াইনি, কিন্তু আমার ন্যাড়া গলের একজন মেয়ে এরকম ভাবে নিখোঁজ, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তাই আমার যেটা কর্তব্য সেটা আমি করব। এই বলে দাদু সেখান থেকে চলে যায়। তখনই বলাই বলতে থাকে, পারুল, দাদু তো দাদুর কাজ করতে গেল, এখন আমরা কি করব? তখন পারুল বলে, না না, ওই সমীরন কোনোদিনও বসে থাকার ছিল নয়, আর যে কোনো একটা ক্ষতি হওয়ার আগেই টগরকে আমাদের উদ্ধার করতে হবে। পুলিশের আশায় ভরসা করে বসে থাকলে চলবে না। এতক্ষণে নিশ্চয়ই কোনো একটা মতলব এটেছে ওই সমীরন। সমীরন কিছু একটা ক্ষতি করে দেবে টগরের। তখনই পারুলের মা কান্না করতে থাকে। তারপরেই পারুল বলতে থাকে, কিন্তু আমি একা তো কিছু করতে পারবো না, আমার সঙ্গে তো কেউ একজনকে লাগবে। আচ্ছা রাকা, রায়ান কোথায় গো? তখনই রাকা বলতে থাকে, ওই দিকটাতে মনে হয়। তারপরে পারুল রায়ানের কাছে যায়, গিয়ে বলতে থাকে, রায়ান, টগরকে খুঁজে পাচ্ছি না, ওই সমীরন টগরকে তুলে নিয়ে গেছে, তুই আমার সঙ্গে যাবি? তখনই রায়ান বলতে থাকে, না, আমি না বিজি পারুল, আমার সময় নেই। তখন পারুল বলতে থাকে, দেখ, তুই ছাড়া আমার কে আছে রায়ান? তখনই রায়ান অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে থাকে। তখন পারুল রেগে রায়ানকে রেখে চলে যেতে লাগলেই রায়ান গিয়ে পারুলের হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, একা একা গিয়ে আবার বিপদে পড়বি নাকি? চল। তারপরে ওরা সেই সমীরনের ডেরায় চলে যায় আর পাখিকে হাতে নাতে ধরে পারুল। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও।